তো ক্লাস শুরু করার আগে আমরা প্রথমে কয়েকটা বিষয় একটু বলে নিতে চাই। সেটা হচ্ছে, আচ্ছা, আমরা ইনকাম ট্যাক্স নিয়ে মূলত এই সেশনটা রান করব। সেশনটা রান করার জন্য আমাদের টিম, আমরা মূলত ই লয়ার্স থেকে এই সেশনটি রান করা হচ্ছে। আমরা শুরুতে ই লয়ার্স সম্বন্ধে ছোট্ট করে একটু ধারণা দিব আপনাদেরকে। আমাদের ই লয়ার্স হচ্ছে একটি অ্যাকাউন্টিং কনসালটেন্সি ফার্ম, যেখানে আমরা বিভিন্ন ধরনের সার্ভিস দিয়ে থাকি। অ্যাকাউন্টিং সার্ভিস, লিগ্যাল সার্ভিস, তারপর হচ্ছে ট্যাক্স, ভ্যাট এবং হচ্ছে অ্যাকাউন্টিং সার্ভিস, এই সমস্ত সার্ভিসগুলো আমরা দিয়ে থাকি। তার এই অ্যাকাউন্টিং ই লয়ার্স সম্বন্ধে ডিটেলস আপনি যদি জানতে চান, তাহলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, সেখানে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। আমাদের কোর্স রান করার জন্য যারা আমাদের সাথে সংযুক্ত থাকবেন, আমাদের আবু হানিফ স্যার, তারপরে আমাদের আব্দুল কাদের ভাই, উনিও আমাদের সাথে জয়েন থাকবে, অ্যাডভোকেট এনামুল হক, এবং আমি কথা বলছি মোহাম্মদ ইকরামুল ইসলাম। আমি আপনাদের কোর্স কোঅর্ডিনেটর হিসেবে থাকব। যে কোনো সমস্যা, যে কোনো প্রয়োজনে আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য। এরপরে হচ্ছে আজকের প্রথম ক্লাস। আজকে আমরা প্রথম ক্লাস হিসেবে আয়করের সাধারণ ধারণা এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ক্লাসটি মূলত আমাদের আবু হানিফ স্যারই কন্ডাক্ট করবে। ক্লাস কন্ডাক্ট করার আগে আমি আপনাদেরকে কিছু বিষয় একটু ধারণা দিতে চাই, ক্লাসটা কিভাবে হবে, এবং হচ্ছে আপনি ক্লাসের ম্যাটেরিয়ালস এবং হচ্ছে ক্লাসের রেকর্ডিং এবং ক্লাসের সাপোর্টিং কিভাবে পাবেন, সেটার জন্য আমি আপনাদেরকে একটু ধারণা দিতে চাই। আমি একটু আমাদের আপনারা যে কোনো ব্রাউজার থেকে, যদি যে কোনো একটা ব্রাউজার থেকে আপনি আমাদের এই ই লয়ার্স এর ওয়েবসাইটে চলে যাবেন। সেখান থেকে, অথবা এটা আমাদের এই ইয়াতেও দেওয়া আছে, গ্রুপেও দেওয়া আছে। এখান থেকে আপনি এই আমাদের ওয়েবসাইটে এইখানে লগ ইন করতে পারেন না এমন কি কেউ আছেন যার ইউজার আইডি পাসওয়ার্ড নাই? একটু যদি আমার সাথে কথা বলেন তাহলে কি একটু। আছে? আমার তো ইউজার আইডি পাসওয়ার্ড নাই। ইউজার আইডি পাসওয়ার্ড নাই এরকম, ইউজার আইডি পাসওয়ার্ড ছাড়া আসলে ভর্তিটা হওয়ার কথা না। তারপরে হতে পারে, দু একটা মিস্টেক হতে পারে। তো যাদের ইউজার আইডি পাসওয়ার্ড নাই তারা প্লিজ আমার সাথে ক্লাসের পরে যোগাযোগ করবেন। তাদের ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে দিতে হবে। আমাদের সকল ডকুমেন্টস মূলত ওইখানেই থাকবে। যদি কারো মেল অ্যাড্রেস দেওয়া মনে থাকে, তাহলে ফরগেট পাসওয়ার্ড দিলেও আপনারা ফরগেট পাসওয়ার্ড দিয়ে আপনারা এটা লগ ইন করতে পারবেন। তো এই লগ ইন করার পর আপনারা এখানে এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন। এই ড্যাশবোর্ডেই মূলত সবকিছু দেওয়া থাকবে। এই যে কোর্সটা রান করতেছি আমরা এখন, এই কোর্সে যদি আমি যাই, এই কোর্সে যাওয়ার পরে স্টার্ট বাটনে ক্লিক করতে পারেন, স্টার্ট লার্নিং। স্টার্ট লার্নিং এ আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন, আজকে আমাদের ক্লাস হচ্ছে এই যে আয়করের সাধারণ ধারণা। এখানে যাওয়ার পরে ক্লাসে যা হবে তার সবকিছু, এই যে ক্লাস নোট, এখানে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন, ক্লাস পিপিটিটা পেয়ে যাবেন, এবং ক্লাসের এমসিকিউ পেয়ে যাবেন। আপনি চাইলে এখান থেকে গিয়ে আপনি নিজে কি ক্লাসে কি কতটুকু কি করলেন, এই এমসিকিউ গুলো দিয়ে আপনার নিজেকে একটু যাচাই করতে পারেন। ক্লাসের পিপিটি পাবেন, ক্লাসের নোট টিপ দিলে ক্লাসের নোটটাও পেয়ে যাবেন। ক্লাসের ভিডিও রেকর্ডিং, ক্লাসের ভিডিও রেকর্ডিং এর জন্য আপনি এখানে চলে যাবেন। আপনাদের ক্লাসের কোড নাম্বার হচ্ছে 5101। এই ক্লাসের কোড নাম্বারে ক্লিক করলে আপনাদেরকে এই ক্লাসের এইখানে নিয়ে যাওয়া হবে, এবং প্রত্যেকে 10টা ক্লাসের জন্য আলাদা আলাদা করে ভিডিও রেকর্ডিং এখানে দেওয়া থাকবে। আপনি এটা ক্লিক করলে, যেহেতু প্রথম ক্লাস রেকর্ডিংটা নাই, ক্লাস শেষ হয়ে গেলে আমি রেকর্ডিংটা দিয়ে দিব। এখানে ক্লিক করলে আপনি ক্লাসের রেকর্ডিংটা দেখতে পাবেন। এবং এই জিনিসটা ইনশাল্লাহ লাইফ টাইমের জন্য থাকবে, যতদিন আমাদের ওয়েবসাইট থাকবে। সো এই প্রসেসটা ফলো করার জন্য, বা এই প্রসেসটা করতে গিয়ে, বা এটা যদি কারো প্রবলেম হয়, এটা মোবাইলেও অপারেট করা যাবে, এটা ল্যাপটপে অপারেট, মানে ল্যাপটপে অপারেট করে দেখাচ্ছি আমি আপনাকে। যদি কোনো সমস্যা হয় আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন, আমি এটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো ওকে, এই ফাইন। হ্যাঁ, আমি শুরু করছি। আমি আবু হানিফ, আমি আপনাদের কোর্স কন্ডাক্টর হিসেবে থাকবো অন্যান্য সবার সঙ্গে আর কি। সো বিফোর টেকিং দ্য ক্লাস, আমি এই সেক্টরটা নিয়ে কাজ করছি অলমোস্ট 13 ইয়ার্স, অ্যাজ ওয়েল অ্যাজ বিভিন্ন জায়গায় আমি ওয়ার্কশপ করাই। বিভিন্ন ইউনিভার্সিটিতে আমি ইনকাম ট্যাক্স পড়াচ্ছি দীর্ঘ 10 বছর ধরে। সো আই হোপ আপনারা যারা এই ক্লাস এনরোল করেছেন, সম্পূর্ণটা না হলেও কিছুটা আপনাদেরকে ধারণা দিতে পারবো, যে ধারণাটার মাধ্যমে ইনকাম ট্যাক্সটার
কিভাবে রিটার্ন ফিল আপ করবেন বা আপনি অন্যদেরকে কিভাবে গাইডলাইন করবেন, সকল কিছু নিয়েই মোটামুটি একটা ধারণা পাবেন। এবং এট দ্য এন্ড অফ দ্য ক্লাস ইউ মাস্ট সে দ্যাট আই নো সামথিং অ্যাবাউট দ্য ইনকাম ট্যাক্স। ট্রুল, ইয়েস, আই কুড অ্যাসিওর ইউ। আই হোপ যে আপনারা যদি নিয়মিত ক্লাস করেন এবং আমাকে কোঅপারেট করেন, আই হোপ আপনারা সেই কনফিডেন্সটা পাবেন যে ট্যাক্স সম্পর্কে আপনি আগে যতটুকু জানতেন তার চাইতে আর একটু বেশি জানবেন। এর বাইরে কি হতে পারে? অতিরিক্ত কর, মুনাফা কর, আর কি বলেছে, দণ্ড কর, জরিমানা, সুদ। অর্থাৎ আপনি যদি কোনো আয়ের উপরে কর প্রদান করতে ব্যর্থ হন, অথবা আপনি আয়টাকে গোপন করেন, পরবর্তীতে সেটা যদি গভর্নমেন্ট ফাইন্ড আউট করে, সেক্ষেত্রে আপনাকে সে আয়ের উপরে দণ্ড দিতে হতে পারে, জরিমানা দিতে হতে পারে, সুদ দিতে হতে পারে, ফি দিতে হতে পারে। এর বাইরে যেটা বলেছে, যদি এইরকম ডেফিনেশনে যদি কোনো কিছু অ্যাটাচ না করে, আপনার আত্মতৃপ্তিতে ভুগবার কোনো সুযোগ নেই। সেখানে বলা হয়েছে অন্য যে কোনো পরিশোধযোগ্য অর্থ, অর্থাৎ হুইচ এভার ইজ ফিট টু পে টু দ্য গভর্নমেন্ট উইল ডিক্লেয়ার ইট অ্যাজ ট্যাক্স। ওকে, এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, ধরে নিলাম আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আয় কি, কর কি? ধারা 2-এর উপধারা 14 বলা আছে আয়কর কি। সেম, আয়ের উপরে যে করটা দেবেন সেটা হচ্ছে আয়কর। এর বাইরে কি আছে? কর আছে, সারচার্জ আছে, জরিমানা, সুদ, যেটা আমরা আগে বলে ফেলেছি। এর বাইরে কি আছে? সারচার্জ। সারচার্জটা কখন দিতে হয়? সারচার্জটা ইউজুয়ালি বিভিন্ন ভাবে গভর্নমেন্ট আপনার কাছ থেকে আদায় করতে পারে। যেমন আপনার যদি সম্পদ বর্তমান আইন অনুযায়ী 4 কোটির উপরে বেশি হয়, নেট অ্যাসেট, ইফ ইট ইজ এক্সিডেড 4 crore, দেন আপনাকে সম্পদের উপর যে অতিরিক্ত করটা দিতে হচ্ছে, এটাকে গভর্নমেন্ট বলছে সারচার্জ। তাহলে এই সারচার্জ দেওয়ার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো দ্য প্রপোর্শনেট ডিস্ট্রিবিউশন অফ দ্য অ্যাসেট অ্যামং দ্য সোসাইটি। অনেকে অনেক বেশি ধনী হয়ে যাবে, অনেকে অনেক বেশি দরিদ্র হয়ে যাবে, ট্যাক্সের কাজটা হলো রিডিস্ট্রিবিউট অফ দ্য অ্যাসেট, অর্থাৎ ধনীদের কাছ থেকে অ্যাসেটটাকে কালেক্ট করে সেটাকে বিভিন্ন সোসাইটিতে বিভিন্ন কাজের মাধ্যমে দরিদ্রদের মাঝে ডিস্ট্রিবিউট করা। সেটা কিভাবে হতে পারে? ওই যেমনটা বলছিলাম, সরকারি হসপিটাল হবে, ইউ উইল গেট দ্য অলমোস্ট ফ্রি ট্রিটমেন্ট। এটা বিশ্ববিদ্যালয় স্কুলে প্রদান করা হবে, ইউ উইল গেট দ্য অলমোস্ট দ্য ফ্রি এডুকেশন ফ্রম দ্য গভর্নমেন্ট। তাই না? তাহলে একটা ডিস্ট্রিবিউশন হচ্ছে। ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের মধ্যে কথায় আলোচনা। এইবার আপনি আপনাদের আন্ডারস্ট্যান্ডিং নিয়ে যে ইস্যুগুলো স্যার, কিছু রয়েছে। কিছু টেস্টে ওর আন্ডারস্ট্যান্ডিং আছে, ছোট ছোট প্রশ্ন আছে। হ্যাঁ, সো আচ্ছা, এটা আমরা আপনি কন্ডাক্ট করেন, এটা আপনি কন্ডাক্ট করেন, ডোন্ট ওয়ারি। ওকে স্যার। হ্যাঁ। আচ্ছা, আর আমরা যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, আই হোপ নেক্সট ক্লাসে যারা আপনারা আমাদের সঙ্গে এনরোল করবেন, আমরা সেই এনরোলের জায়গাটাতে 7টা হেড নিয়ে আলোচনা করব, অর্থাৎ আয়ের 7টা হেড। সেই 7টা হেডটাকে কিভাবে ক্যালকুলেট করতে হয়, হ্যাঁ, এবং কোন কোন জায়গাটাতে ট্যাক্সের প্ল্যানিং করতে হয়, অর্থাৎ ট্যাক্সের রেটটাকে কমাতে হয়, আমরা খাতা কলমে সেগুলো শিখবো। ট্যাক্সের হিসাবটা কিভাবে হবে, আমি কোন হেডে গেলে কিভাবে গেলে আমি ট্যাক্সের কিছু আমরা অ্যাভয়েড করতে পারবো। ট্যাক্সের দুটো ভাষা বলা হয়, একটা হচ্ছে অ্যাভয়েডেন্স, একটা হচ্ছে ইভেশন। আমরা আইনগতভাবে ইভেশনে যাব না, যদি ইভেশনটাই বেশি প্র্যাকটিস হয়। ইভেশন মানে হচ্ছে কর ফাঁকি, কর ফাঁকি হুইচ ইজ ইলিগাল, বা ট্যাক্স অ্যাভয়েডেন্স ইজ লিগাল। অর্থাৎ আইনের কোন কোন ধারাতে গিয়ে আমরা ট্যাক্সের বার্ডেনটাকে কমাতে পারবো, আমরা হাতে কলমে শিখবো। আমরা হাতে কলমে শিখবো যে কিভাবে ট্যাক্স অফিসের আপিলগুলো ফেস করতে হয়, হিয়ারিং দিতে হয়, হ্যাঁ, ট্রাইব্যুনালে যেতে হয়, ট্রাইব্যুনাল কি, আপিল কি, হিয়ারিং কি, হ্যাঁ, আমরা এগুলো নিয়ে হাতে কলমে শিখবো। কিভাবে ক্যালকুলেট করব, একটা কোম্পানির অ্যাসেসমেন্ট কিভাবে হয়, অর্থাৎ সে যে অডিট রিপোর্ট দিয়েছে, সেই অডিট রিপোর্ট থেকে কিভাবে বাদ যাবে, কিভাবে অ্যাড করতে হবে। আমরা পুরাটা হয়তো শিখতে পারবো না, কারণ ইট ইজ নট দ্য ম্যাটার অফ 10 ক্লাস, দিস ইজ দ্য ম্যাটার অফ অ্যাটলিস্ট 30 ক্লাস। আমি আবারও বলছি, বাট এই 10 ক্লাসের ভিতরে
আমরা 10টা ক্লাসের মাধ্যমে আমরা অ্যাটলিস্ট আপনাকে কিছু আইডিয়া দিতে পারবো, যে আইডিয়ার মাধ্যমে আপনি বুক খুলে বলতে পারবেন এটা এভাবে হয়, এটা এভাবে হয়, এটা এভাবে হয়। ইউ ওয়ন্ট বি দ্য মাস্টার, but you must have the knowledge, and you could claim yourself that you are a knowledgeable person regarding the taxation. So আমাদের জার্নিটা, আপনাদের জার্নিটা যদি আমাদের সঙ্গে ভবিষ্যতে যেটা হবে, ইনশাআল্লাহ আমরা সেই জার্নিগুলোতে ধীরে ধীরে আপনাদেরকে সেগুলোকে আমরা ক্লারিফাই করব। So if you have any question, you could ask me now or later. আর একটা ছোট কোশ্চেন ছিল স্যার, সেটা হচ্ছে যে স্যার, যে ছেলেদের ক্ষেত্রে তো 3.5 লাখ, মেয়েদের ক্ষেত্রে 4 লাখ, ইনশাআল্লাহ। বা যদি সে প্রতিবন্ধী হয় তাহলে তার জন্য কিরকম কি হবে? আচ্ছা, যদি সে ব্যক্তি প্রতিবন্ধী হয়, তাই তো? সে হ্যাঁ, হ্যাঁ। ব্যক্তি যদি প্রতিবন্ধী হয় তাহলে সম্ভবত তার হলো 5,25,000। হ্যাঁ, আপনারা এগুলো পেয়ে যাবেন যখন আমরা এগুলো করবো না, তারপরে তো সবগুলো পেয়ে যাবেন। আচ্ছা, আমাদের ক্লাস, প্রথম ক্লাসের যে লেকচার শিট ছিল এটা মোটামুটি শেষ। আমরা এখন একটু সবার সাথে তাহলে ডিসকাস। একরাম, তাহলে কি আমি একটু বিদায় নিই? স্যার আপনি বিদায় নেবেন? হ্যাঁ, নিতে পারেন স্যার। আর একটু বিদায় নিই, যে বাচ্চা কাচ্চাদের একটু মেডিসিন দিতে ওকে হবে ওকে কালকে। ওকে স্যার, থ্যাংক ইউ তো স্যার, থ্যাংক ইউ তো বিদায় থ্যাংক ইউ। নিই। তো বেস্ট অফ লাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে, ঠিক আহ আছে স্যার। কোন একটাতে। আল্লাহ হাফিজ। ওকে ওকে স্যার। আচ্ছা, আমরা একটু আন্ডারস্ট্যান্ডিং কি বুঝলাম আমরা সেটা নিয়ে একটু ডিসকাস করতে চাই। আপনারা আমাদের সাথে যদি একটু কথা বলেন তাহলে বেটার হয়। এই প্রশ্নের উত্তরটা কে দিতে চান বা কে দিতে পারবেন? 8,500 টাকা। কত আসবে? 8,500 টাকা। 8,500 টাকা। আর কেউ কিছু বলতে চান? 8,500 টাকা কিভাবে আসে একটু বুঝায় বলেন। না, এটা বলছিলাম যে 3.5 লাখ টাকা তো এক্সেমটেড হবে। হ্যাঁ, তো বাকি থাকে হচ্ছে 4.5 লাখ। 4 লাখ। তাহলে প্রথম 1 লাখ টাকার উপরে 5% আছে 5,000 টাকা। বাকি হ্যাঁ, থাকতেছে কত? বাকি থাকে তো 3.5 লাখ টাকার পর 10%। রাইট। ঠিক আছে, তাহলে আমরা তা এরকম করে সেক্ষেত্রে ছোট ছোট প্রশ্নগুলো এমসিকিউ আকারে, কুইজ আকারে দিয়ে রাখছি। হ্যাঁ, আপনারা প্র্যাকটিস করবেন তাহলে আন্ডারস্ট্যান্ডিংটা বাড়বে। আচ্ছা, আমরা নেক্সট প্রশ্নে যাই। এইটা একটু বলেন তো দেখি কেউ। 5,25,000। আমরা আজকে যেহেতু সম্পূর্ণটা থিওরি ছিল, সম্পূর্ণ ক্লাসেই আমরা বেসিক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করছি, যে ধারণাগুলো না থাকলে আপনি পরবর্তীতে ম্যাথ করতে গেলে আন্ডারস্ট্যান্ডিং এ প্রবলেম হবে। সেই জন্য আজকে কোনো ধরনের ম্যাথ ছিল না আমাদের। এরপর থেকে প্রত্যেকটা ক্লাসেই ম্যাথ থাকবে, কারণ আমরা শিখতেই আসছি যে কিভাবে আমরা ট্যাক্সটা ক্যালকুলেট করব। সো আজকের এই ধারণাগুলো মাথায় রেখে সামনের ক্লাসে আমাদেরকে ম্যাথগুলো আগাইতে হবে। নারী হইলে কি হবে, পুরুষ হইলে কি হবে, দেশের বাইরে হইলে কি হবে, এই নিবাসী অনিবাসী, তারপরে হচ্ছে মিনিমাম ট্যাক্স কি হবে, এই সম্পূর্ণ এই বিষয়গুলো কিন্তু আজকে ডিসকাশন করা হয়েছে। তো এর উপরে ভিত্তি করেই কিন্তু আমাদেরকে ট্যাক্স ক্যালকুলেট করতে হবে। আমরা যদিও এই 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 বিষয়গুলো আরো রিপিটলি বারে বারেই বলা হবে, বারে বারেই আপনার আলোচনায় আসবে, সমস্যা নাই। তারপরেও যতটুকু মনে রাখা যায় সেই জন্যই ছোট ছোট প্রশ্নগুলো করা। একজন প্রতিবন্ধী নারী, তার বার্ষিক আয় 6 লাখ টাকা, তাহলে তার করযোগ্য আয় কত হবে? কেউ কিছু বলতে চান নাকি আমরা অ্যান্সার দেখবো? একটু নিজেরা চেষ্টা করি, তারপর অ্যান্সার তো দেখবই। আমার 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 সাথে সবাই একটু কথা বললেন তাইলে সুবিধা হবে। তা আমি আসলে না এই স্লাইডটাই বুঝি নাই যে মানে কত পার্সেন্টে কত পার্সেন্ট, ওই জিনিসটা আমি মানে মিস করে ফেলছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এগুলো আমরা তো ম্যাথ করলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। সমস্যা নেই এটা, বড় কোনো ইস্যু না ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। দেখেন, যদি করমুক্ত, নারীর জন্য করমুক্ত সীমা কত? 4,25,000 টাকা মূলত, কিন্তু এটা প্রতিবন্ধী নারী। প্রতিবন্ধী নারী, তাহলে কত হবে? এখানে 5.5 লাখ টাকা। হ্যাঁ, হ্যাঁ। রাইট। 5,000। বোঝা পাঁচ গেছে? লাখ টাকা তাহলে বুঝতে পারছি। বুঝতে পারছেন? নেক্সট, এটা কি হবে? এটা কিন্তু সবার পারতে হবে, এটা সবার পারার কথা। দেখি সবাই পারেন কিনা। এক 1,000 টাকা। 1,000 টাকা। আর কেউ? 1,000। আর? 1,000। ভেরি গুড, ভেরি গুড। এই দেখেন
আপনি, ন্যূনতম কর 1,000 হ্যাঁ টাকা ন্যূনতম কর 1,000 টাকা, বাট তার ট্যাক্স আসছে কত? যদি 1,000 টাকার বেশি আসে তাহলে তাকে তো বেশি দিতে হবে। হ্যাঁ, বেশি দিতে হতো, কিন্তু 3.5 লাখ টাকা আপনারা ভদ্রলোক যে তো থাকে। বুঝতে পারতেছেন, আপনাদের যে হুম। আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এটা বোঝা যাচ্ছে, বাট একটু প্র্যাকটিস করলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এটা মনে রাখতে হবে আসলে হ্যাঁ, বিষয়বস্তু। একটু প্র্যাকটিস করলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ। তারপর একটু আগাই, এইটা কি হতে পারে? আর 4,25,000 টাকা বাদ দেওয়া হবে।